এখন এই অবস্থায় আছে। আমার হাতে প্রচুর রক্ত জমাট বাঁধছিল। গাইস দেখেন এই যে চিকেন ফ্রাই ভাইজা, এখন একটা কাবাব ট্রাই করতেছি। দেখো ভাবি আনপ্যাকিং করতেছে। ভিতরে একটু দেখাই, এটা মাসাজ মেশিন আর কি। ওরা পাটতে হয় মাছ, চিংড়ি মাছ, আমার পাটটা খালি। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ আরব হোসেন আকিল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ডেইলি ব্লগ করতে যাচ্ছি। তো ব্লগটা হচ্ছে আজকে সাদিয়াকে ওদের বাসায় আমি আনতে যাব। তো অফিস ছুটির পরে সাদিয়া ওর মার বাসায় কিছুদিন থাকতে গেছে। তো আজকে হচ্ছে ওদের বাসায় যাব আমি। তো আজকে আপনাদের ব্লগে দেখাবো আজকে সারাদিন আমি কী কী করি, সাদিয়াদের বাসায় কী কী নিয়ে যাই, সব কিছু আপনাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিই, রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ মাত্র ওই যে রেডি হয়ে নিলাম। তো এখন হচ্ছে মোটামুটি 4:30টার মতো বাজে অলরেডি। তো এখন হচ্ছে আমার বের হয়ে যেতে হবে, কারণ এখন সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়। তো এর মধ্যে আপনাকে একটু আমি দেখাই যে সাদিয়ার বাবা মার জন্য আমি কি গিফটটা কিনছি। তো চলেন গিফটটা আপনাদের দেখাই। তো এই যে এটা হচ্ছে গিফট। তো এটা হচ্ছে একটা আম্মুর জন্য অর্ডার করছি, আর একটা হচ্ছে সাদিয়ার আব্বু আম্মুর জন্য অর্ডার করছি। এর ভিতরে একটু দেখাই, এটা হচ্ছে মাসাজ মেশিন আর কি। এটা হচ্ছে গিফট করলাম আমার শ্বশুর শাশুড়িকে, দেখি তাদের পছন্দ হয় নাকি। তো গাইজ আপনারা লাস্ট ব্লগে আমার হাতের ব্যথা যে দেখছিলেন, তো সেটা হচ্ছে এখন এই অবস্থায় আছে। আমার হাতে প্রচুর রক্ত জমাট বাঁধছিল, আজকে অনেকটাই কম। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার এক্সরেও করছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই ভালো আছে, হার্ট আর ভাঙ্গে নাই। তো চেষ্টা করতেছি রিকভার করার, এরপর আবার জিমে যেতে হবে, আমার তো আর জিম ছাড়া চলেই না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি বের হয়ে যাব, অনেক লেট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চলেন বের হই। তো মাত্র এই যে খানাসে আসলাম, 1.5 ঘন্টা লাগছে জ্যামে, বিএমপির মিছিল ছিল। তো দেখি খানাস থেকে কী কী অর্ডার দেওয়া যায়। তো এই তো এই যে খানাস থেকে কোল্ড কফি আর স্যান্ডউইচ অর্ডার করলাম, নিয়ে সাদিয়াদের লিফটে উঠলাম। তো দেখি সাদিয়াদের বাসায় যাই। এত পরিমাণে জ্যাম রাস্তায়, বিএমপির মিছিল ছিল, আমার আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। আমি জায়গায় জায়গায় শুধু বসেছিলাম রিক্সার মধ্যে, মানে বিরক্ত হয়ে গেছিলাম পুরা। যাই হোক অ্যাট লাস্ট আসলাম, অনেক লেট হয়ে গেছে। যাই গাইস দেখেন এই যে চিকেন ফ্রাই ভাইজা নিয়ে আসছি। আর এই যে খাইতে চলে আসছো, তোমার নিতেই খাইতে। এবার টেস্ট করো, টেস্ট করে দেখো কেমন হয়েছে বলো। কে ভাবছো তুমি? তোমার আম্মু? আমি এত কষ্ট করে, আমি এতক্ষণ বসে বসে ভাবছি, মা খাইছি আমি। গাইস দেখেন জুসি, কি ভাল লাগে। দেখো ভাবি আনপ্যাকিং করতেছে, এটা তোমার চেহারা নিব না, ঠিক আছে? আনবক্সিং যেটাই হোক। ভাবি লাগাইতে পারিনি, আর ভাবি কি লাগাইতে পারবে? ইনশাআল্লাহ। এখানে 4 শেপের আছে না, একটা লাগাই দিই। হ্যাঁ, এই যে আমি বলি এইটা, এটা লাগাও। এটা না ওখানে লাগাই দেয়। কোনটা? এই যে যেখানে নিজে বিশালায় কাপিং করে না, ওখানে এটা তো ডলে তো। ও এটা হয় যে এটা তো আম্মু রক্ত, তোমার রক্ত সঞ্চালন আছে না, ওটা ক্লিয়ার হবে। এই দেখো এখন পুরো অন করো। এটার তো চার্জ নাই মনে হয়, আছে? চার্জ দিতে হবে না তো, এমনিতে একটু চলবে। এই যে এটা হ্যাঁ, এটা টিপ দি, ও এটা টিপ দিয়ে ধরে রাখো। এই যে, এই যে এবার দাও, হাত দাও। এই যে এন্ড দাও, এই জায়গাটা, এই জায়গা। হ্যাঁ, এই আম্মা কোন এই জায়গায় খায়া এক একজন একাকার করে ফেলতেছে। দেখবি স্যান্ডউইচ কেমন টেস্ট? তোমার আশায় বেচারা কালকের থেকে ভুগতাছে। ফুপা আসবে, ফুপা আসলে ফুপা পিৎজা আনবে। তুমি দেখি আজকে স্যান্ডউইচ নিয়ে আসছো। মজা বাবা, আম্মুকে দাও গা, যাও তুমি, আরে আম্মুকে দাও, দাও আম্মুকে দাও। নিয়ে যাও।
আর এটা হচ্ছে আমার হারিয়ালি কাবাব, এটা হচ্ছে আরফাতের। এখন এটা আমি খেয়ে দিব। যাও নাও, ইউসুফ রে ভাবি। তুমি কি খাবে? তুমি একটা চিকেন ফ্রাই খাও। এটা এখন একটা কাবাব ট্রাই করতেছে। কোনটা মজা হয়েছে, ফ্রাই নাকি হচ্ছিল কাবাব? কাবাব। তুমি যে বলো তোমার বউ তোমার কিছু খাওয়ায় না, দেখছো? না, আমাকে বাসায় গেছে। যাও এবার খাওয়া কোনে বানায়, সবাই খাওয়াবো। এই যে আম্মু, এটা কিসের মাংস রূপা? মহিষের মাংস। বাহ, আজকে আম্মু জামাইরা মহিষের মাংস খাওয়াবে। এর মধ্যে কি? পোলাও রান্না। ধোঁয়া উঠতেছে। এর মধ্যে জামাইয়ের লেগা মাছ, চিংড়ি মাছ। বাবা, এটা কি রূপা? এটা রোস্ট। আজকে রূপা রোস্ট কে রান্না করছে বল? আজকে আপু রান্না করছে। দেখা যাক আরাফাত কি বলে তারপরে। রূপা সব গরম করতেছে না রূপা? আজকে কি মজা লাগছে ফুপ্পা আসতে যে? ইয়েস। তুমি তো কালকের থেকে ফুপ্পার জন্য ওয়েট করতেছিলা, তাই না? ইয়েস। ফুপ্পাকে বলছো পিপিকে যেতে না? ফুপ্পাকে বলছো পিপিরে যেতে না নিয়ে যায়? আমাকে নিয়ে যাবে তো ফুপ্পা আজকে? সকাল খায়া সস মস দা কি করছে জামাটা রে? মজা ছিল? কি খাইছো বলো? স্যান্ডউইচ, তারপরে কফি, স্যান্ডউইচ, কাবাব, চিকেন ফ্রাই, কোক, চা। আর কি তুমিই বলো। আমি গেম খেলতেছি। বাংলা চোরা টাইমে কি গেম খেলো বলো? পোলা বানার কে এবার কি খেলো? দেখি কি হাই স্কোর করে। হ্যাঁ ঠিক আছে, এখানে গেম চলতেছে। ওকে ওকে। তোমার বলে আমি বললে তারপর তুমি। দেখা যাক কে জিতে। তাস খাইতে বসছে। কোন ভিডিও করতেছো? দেখেন গাইস, ওরা পাতে মাছ, চিংড়ি মাছ, আমার পাটটা খালি। তুমি কি জামাই না বউ? প্রমাণ রাখতে যাতে কইতে না করা। কি করে তোমার আন্দাজে খাবার দাও? কেমন হয়েছে? মজা। 3 hours later. দেখেন তো এই মহিলাটা কিন্তু ছিলেন নাকি? দেখা না দেখলে স্ন্যাপচ্যাটে স্ন্যাপচ্যাটের দরকার নাই। আমার নিজের ফ্রেন্ডটা হবে যে আমি তো গাইজ এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি। বাপের বাড়ি ঘোরা হচ্ছে না? আরো ঘুরতে মন চাইছে। বাপের বাড়ি কি কোনোদিন থাকা শেষ হয় বলো তুমি? কয়দিন ছিলা? কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। শুক্রবার কোনো কেন, শনিবার রাতে এসছে। মঙ্গল, শনিবার কোনো, শনিবার রাতে আসছে। 6 দিন। বুধবার আজকে গাইজ শনিবার রাতে আসছি আর এই যে 6 দিন বানায় ফেলছি, তাও আবার রাতে আসছি। রাতে তুমি শুক্রবার দিন রাত্রে, শনিবার রাতে মিথ্যা কথা বলো না। শুক্রবার রাত্রে, আল্লাহ। শুক্রবার রাত্রে। যাই হোক, এখন হচ্ছে বাসায় যাচ্ছি। এই টাইমে রাত্রে রিক্সাতে ঘুরতে মজাই লাগে, তারপর তোমাকে ঘুরায় না আমরা রিক্সাতে যে বাসায় যেতেছি মানুষ কিছু কইব না, কিন্তু মানুষ জানে না যে রিক্সাতেই মজা। রিক্সাই মজা, এটা মানুষও জানে যে রিক্সাই মজা লাগে। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।